আমি ভিক্ষে চাই না। আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেবো এবং তারপরের 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেবো। প্রথমে 11 লক্ষ লোকের বাড়ি, যেটা অনেক দিন ধরে পড়ে আছে, প্রথম আমরা করে দেবো। তারপর আস্তে আস্তে ফেজ বাই ফেজ যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমার SM টেকনিক্যাল চ্যানেল এবং আমার তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিওর ক্লিপ দেখে তোমরা বুঝতে পারছো আপডেটটি আমি কী নিয়ে তোমাদের সামনে আজ আলোচনা করতে চলেছি। এবং ইতিমধ্যে বড় খুশির খবর, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবাস যোজনা নিয়ে কিন্তু বড় তিনি ঘোষণা করলেন এবং যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে রয়েছে তাদের জন্য কিন্তু বড় সুখবর হতে চলেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে যে এবং তোমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং কী মাসে ঢুকবে সেই বিস্তারিত তোমাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কী বলেছেন সেই বিস্তারিত তোমরা দেখে নাও এবং কী বললেন। আমাদের দিনের কাজের লোকেদের টাকা দিল না, গরিব লোকগুলোর টাকা দিল না, সেই টাকা আমরা দিলাম 69 লক্ষ শ্রমিককে। আগামী দিনও বলে যাচ্ছি, আজকে মে দিবসের দিনে তোমাদের ভিক্ষে আমরা চাই না। আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের করাবো, এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে, সময় মতো টাকা পাবেন। এবং কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করতে চান সেও করতে পারবেন, দিল্লির দিকে তাকাতে হবে না। 11 লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে, মোদী সরকার তো করেইনি। উপরন্তু এখন ফোন করে বলছে बीजेपी कॉल सेंटर से बोल रहा है आपको पक्का घर चाहिए तो आप अभी अप्लाई कीजिए। খবরদার করবেন না, আপনাদের নাম অলরেডি লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল, ওটা ওদের দেওয়ার কথা ছিল, দেয়নি। আমি ভিক্ষে চাই না। আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেবো এবং তারপরের 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেবো। প্রথমে 11 লক্ষ লোকের বাড়ি, যেটা অনেক দিন ধরে পড়ে আছে, প্রথম আমরা করে দেবো। তারপর আস্তে আস্তে ফেজ বাই ফেজ যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেবো। সুতরাং